আসসালামু আলাইকুম। জাপানের মেইজি পুনরুদ্ধারের গল্প আমাদের আপকামিং বিসিএস পরীক্ষাগুলোর জন্য একটা হট কেক ইস্যু হতে পারে। আজকে আমরা সেটা বেশ ভালোভাবে জেনে যাব ইনশাল্লাহ। মেইজি পুনরুদ্ধার বলতে আমরা বেসিকলি বুঝবো জাপানের একটি ঐতিহাসিক সামাজিক ও রাজনৈতিক বিপ্লব হচ্ছে মেইজি পুনরুদ্ধার। মেইজি বলতে বেসিকলি বোঝানো হয় হচ্ছে জাপানের যারা সম্রাট আছে এদেরকে। এই মেইজি বিপ্লবটা সংঘটিত হয়েছিল 1868 সালে। প্রায় 220 বছর ধরে চলা শাসনের বিরুদ্ধে এই বিপ্লবটা হয়েছিল। এটি জাপানের শোগুন শাসনের অবসান ও সম্রাটের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক জাপান প্রতিষ্ঠা ও জাপানের বিচ্ছিন্নতা নীতি সাকোকু ভাঙতে বাধ্য করে। অনেকগুলা কথা এখানে আমি ধাপে ধাপে বলি, একটু ঠান্ডা মাথায় শুনেন। আমরা দেখতে পাচ্ছি এই বিপ্লবটা হয়েছে 1868 সালে। এই বিপ্লবটা চলাকালীন সময়ে জাপানের শাসন ক্ষমতা ছিল শোগুনরা। শোগুন বলতে কাদেরকে বোঝায়? শকুন না, শোগুন বলতে সামরিক শাসকদেরকে বোঝানো হতো। এটা লম্বা সময় ধরে জাপানের শাসন ক্ষমতায় টিকেছিল। এরা যখন শাসন ক্ষমতায় টিকেছিল তখন ওরা অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষা করতো না। অন্যান্য দেশগুলো কাউকে তাদের দেশে ঢুকতে দিত না এবং কারোর সাথে তারা নিজেরা সম্পর্ক রক্ষা করতে বাইরে যেত না। এই জন্য এদের একটা নীতি ছিল, সেটা হচ্ছে বিচ্ছিন্নতা নীতি, যাকে জাপানিজ ভাষায় বলা হচ্ছে সাকোকু নীতি। তো এই সাকোকু নীতি নিয়ে লম্বা সময় ধরে শোগুনরা শাসন ক্ষমতা পরিচালনা করত। পরবর্তীতে 1868 সালে শোগুনদের বিরুদ্ধে মেইজিদের যে একটা বিপ্লব হয়, এই বিপ্লবের মাধ্যমে শোগুনদের পতন ঘটে এবং মেইজি শাসন প্রক্রিয়ার পুনরুদ্ধার হয়। অর্থাৎ এর আগে মেইজিরা ছিল, মেইজিদেরকে মেরে শোগুন আসছে, শোগুনকে মেরে এইবার আবার মেইজিরা ক্ষমতায় বসছে। এখন আমরা জাপানিজ যে বিচ্ছিন্নতা নীতি আছে সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে দেখেন টোকুগাওয়া শোগুনেট, যেটাকে আমরা শোগুন বলছি এতক্ষণ, বা সামরিক শাসক, ক্ষমতা ছিল 1603 থেকে 1868 পর্যন্ত। এ সময়ে জাপানের সামন্তবাদী শাসন ব্যবস্থা বা জমিদারি শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। প্রায় 220 বছর ধরে জাপান বিচ্ছিন্নতা নীতি বা সাকোকু অবলম্বন করত, অর্থাৎ ওরা কারোর সাথে সম্পর্ক রক্ষা করতো না। আর এই সাকোকু নীতির মূল কথা হচ্ছে জাপানকে বিদেশি প্রভাব থেকে মুক্ত রাখা, পশ্চিমা উপনিবেশ ও খ্রিস্ট ধর্মের প্রভাব থেকে সুরক্ষিত থাকা এবং অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা সেটাকে বজায় রাখা। এখন জাপানে বাইরের কেউ ঢুকতে পারছে না, কিন্তু জাপানে কি ঘটে যাচ্ছে সেটা কিন্তু জানা উচিত। আর এসব বিষয়গুলোতে সবার আগে এগিয়ে আসবে আমেরিকানরাই। তো আমেরিকান একজন কমোডোর, তার নাম হচ্ছে ম্যাথিউ পেরি। এই আমেরিকান কমোডোর ম্যাথিউ পেরি তিনি এলেন 1853 সালে। জাপানে ঢুকে তিনি প্রথমে চাপ দিলেন এই সাকোকু বা বিচ্ছিন্নতা নীতি ভাঙার জন্য। শোগুনেটদেরকে তিনি এই সাকোকু নীতিটা ভাঙতে বাধ্য করলেন। বাধ্য করার পরে আস্তে আস্তে এবার পশ্চিমা দেশগুলোর সাথে তাদের মোটামুটি সম্পর্ক তৈরি হচ্ছে, বাণিজ্যিক সম্পর্ক। এখন পশ্চিমা দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হলে জাপানে ইন্টারনালি একটা কনফ্লিক্ট দেখা দেয়, যাকে অভ্যন্তরীণ অসন্তোষ বলা চলে। এই অভ্যন্তরীণ অসন্তোষ যখন দেখা দেয় তখন এই শোগুন সরকার কিছুটা দুর্বল হয়ে যায়। আর দুর্বল হয়ে যাওয়ার মধ্য দিয়ে ওই মেইজিরা এসে আবার আক্রমণ চালায়। আক্রমণ চালানোর মধ্য দিয়ে মেইজিরা আবার শোগুনদেরকে হারিয়ে দিয়ে ক্ষমতায় বসে। আর এটাকেই বলছি আমরা মেইজি পুনরুদ্ধার। আশা করছি এখন ক্লিয়ার। এখন যে কাজটা করবেন, শেয়ার দিবেন এই ক্লাসটা, বন্ধুদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এটা দিবেন, যে ওরা যেন দেখে উপকৃত হয়। পাশাপাশি আপনার ভালো লাগা খারাপ লাগা কমেন্টে জানাবেন। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।